ডাল ছাড়া বাঙালির এক ওয়াক্তও চলে না। আর সেই ডাল যদি একঘেয়েমি লাগে তাহলে তো আর ভালো লাগার কথা নয়। তাই তো বাঙালি চিরকাল নানা ঢঙে, নানা রঙে, নানা স্বাদে এই ডাল রান্না করে। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে টমেটো ডাল নিয়ে চলে এসেছি। প্রচণ্ড গরম পড়েছে, বাইরে দেখো রোদের খুব তাপ। আর এদিকে আমি দুপুরের রান্নার জন্য ডাল বসিয়ে দিয়েছি, মুসুর ডাল বসিয়ে দিয়েছি। আর মুসুর ডাল রান্নার পদ্ধতি সবাই জানো, জল দিয়ে আগে ফুটিয়ে নিতে হয়। আমিও হাফ কাপ মতো মুসুর ডাল নিয়ে জল দিয়ে ফুটাতে দিয়েছি। জাল উঠলে এরপরে আমি রান্নার পদ্ধতিতে চলে যাব। ঢেকে দিচ্ছি এই কারণে যাতে তাড়াতাড়ি করে ডালটা উঠে যায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেইলি এন্টারটেনমেন্ট। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগের থেকেই আছো তাদেরকে ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করলে তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থেকো, ঠিক আছে? ডাল ফুটে গেছে বন্ধুরা, ঢাকনা খুলে দেখে নিলাম ডালটা পুরোই ফুটে গেছে। এবার হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে ডাল ঘুটুনি দিয়ে ভালো করে ঘুটে নেব। ঘোটা হয়ে গেছে। ডালটা অনেক বেশি মনে হচ্ছে, আর বেশি করে আমি করেছি এই কারণে যে আমি এটাকে দুই ভাগে ভাগ করব। একটা পেঁয়াজ দিয়ে বাগার দিব বা সম্বার দিব, আর আরেকটা হচ্ছে টমেটোর জন্য আলাদা করে সম্বার বা বাগার দিব। তার আগে উপর থেকে ফেনাটা কেটে নিচ্ছি। ফেনা ফেলে দিয়ে এবার অর্ধেকটা ডাল আমি আলাদা করে অন্য বাটিতে সরিয়ে নিয়েছি। এটা আমি পেঁয়াজ দিয়ে পরে বাগার দিয়ে নিব। আপাতত তোমাদেরকে আমি টমেটোর রেসিপিটা দেখাচ্ছি। ডালটা ফুটে গেছে, হলুদ দিয়ে ঘোটা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। আর টমেটোগুলো একটু বড় বড় করেই কেটেছি যাতে করে একদমই গলে না যায়। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। আর এদিকে দেখো আমার চিকুমিকু বারান্দায় রোদের দিকে তাকিয়ে আছে। এবার 2 মিনিট জাল উঠতে দেব। টমেটো গলতে বেশি সময় লাগে না, তাই বেশি সময় নেব না এটার জন্য। আর এবার কিন্তু আমি এক্সচেঞ্জ করে নিচ্ছি জায়গাটা, অর্থাৎ চুলোটা ওপাশে সরিয়ে রেখে জাল হচ্ছে। আর এপাশে আমি ছোট কড়াই নিয়েছি, এটাতে আমি সম্বার দিয়ে নেব। তার জন্য প্রথমে তেল দিয়েছি, কুচি করা আদা দিয়েছি, দুটো ছোট সাইজের তেজপাতা দিয়েছি, আর দিয়েছি কালো সর্ষে ফোড়ন। এই সর্ষে ফোড়নের জন্যই কিন্তু ডালটা একটু এক্সেপশনাল লাগবে, আর খেতে কিন্তু আমার কাছে অসাধারণ লাগে। এবং আমার বাসায় যে সেই ডালটা খেয়েছে সে বলেছে সবসময়ই খেতে কিন্তু দারুণ হয়েছে। আর তাই তোমাদের সঙ্গে মনে হলো এটা শেয়ার করি। একটা শুকনো লঙ্কাও কিন্তু বাগারে আমি দিয়েছিলাম বন্ধুরা। সমস্ত মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি জাল ওঠা যে ডালটা পাশে ছিল সেটাকে এপাশে এনে তোমাদের দেখার সুবিধার্থে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে আরও 2 মিনিট ভালো করে জাল উঠতে দেব। 2 মিনিট পরে কিন্তু নামিয়ে নিতে হবে। তার আগে লবণটা একটু চেখে দেখে নেই। লবণটা একটু কম মনে হচ্ছে, তাই সামান্য আর একটু লবণ অ্যাড করে নেব। ব্যাস বন্ধুরা, তৈরি হয়ে গেল একদম গরমের উপযোগী পাতলা পাতলা মসুর ডালে টমেটো দিয়ে ডাল রান্না। খেতে কিন্তু দুর্দান্ত। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেই উঠতে পারোনি তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সাথে থেকো, ঠিক আছে? আর এভাবে রান্না করে খাবে কিন্তু, কেননা অনেকেই খেয়ে থাকো অন্যভাবে হয়তো। আর যারা আমার মতো খেয়ে থাকো তারাও আমাকে জানাও যে আমার মতোই তোমরা খাও। আজ এই পর্যন্তই। ভালো থেকো সবাই, টাটা।